নমস্কার দর্শকবৃন্দ, তো বকেয়া ডিএ নিয়ে একটি বিশাল বড় খবর চলে এসেছে। ভোটের আগে কিন্তু ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকরা। বিশাল বড় খবর, অর্থাৎ মার্চ 2026 থেকে কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল 25% ডিএ, সেই 25% ডিএ কিন্তু আপনারা পেতে চলেছেন। সুখবর সবার জন্য কিন্তু রয়েছে। খবরটা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। তো অবশেষে প্রত্যেকটি সরকারি কর্মচারীর মুখে কিন্তু হাসি ফুটলো এবং দীর্ঘদিনের আশা কিন্তু পূরণ হতে চলেছে আপনাদের। ডিএ অর্থাৎ জিআরএস অ্যানাউন্স নিয়ে বড় খবর। রাজ্য সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি কর্মীরা কিন্তু বকেয়া ডিএ পাবেন 2026 সালের মার্চ মাস থেকে, ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই নিয়ে আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তিনি জানান যে 2026 সালের মার্চ মাসের থেকে রোপা 2009 অনুযায়ী বকেয়া ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা কিন্তু পেতে শুরু করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী লেখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের মা মাটি মানুষের সরকারের প্রতিশ্রুতি এবং রক্ষা করছে এবং রাজ্য সরকারের সমস্ত কর্মী এবং পেনশনভোগীদের আমাদের শিক্ষা প্রাতিষ্ঠানিক লক্ষাধিক শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পাশাপাশি পঞ্চায়েত, পৌরসভা এবং অন্যান্য স্থানীয় সংস্থা এবং অনুদানপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশনভোগীদের আওতায় আসবেন। ফাইন্যান্স ডিপার্টমেন্টের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী তারা 2026 সালের মার্চ মাসে থেকে রূপা 2009 অনুযায়ী বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা কিন্তু পেতে শুরু করবেন। দেশে অফিসার এক্স হ্যান্ডেলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে টুইটটা এক্স পোস্টটা করেছে হ্যান্ডেলে, সেটা তো আপনারা অরিজিনাল দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে কিন্তু পোস্ট করা হয়েছে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু দেখতে পাচ্ছেন। বিকেল 4টা নাগাদ কিন্তু দিল্লি বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করা হবে এবং তার ঠিক আগেই কিন্তু ডিএ ঘোষণা করা হলো এবং 23শে এপ্রিল থেকে কিন্তু ভোট জারি করা হয়ে গেছে অলরেডি। তো ভোটের আগে বড় তাকমা কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। এর আগেও তিনি কিন্তু আরও কিছু ঘোষণা করেছেন, সেটা হলো ইমাম এবং পুরোহিতদের জন্য কিন্তু 500 টাকা করে ভাতা কিন্তু বাড়ানোর ঘোষণা তিনি করেছেন। এখন থেকে 2000 টাকা করে পুরোহিতরা এবং ইমামরা কিন্তু পাবেন। প্রসঙ্গত এর আগে কিন্তু ডিএ মামলা জয় পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে ডিএ 25% দ্রুত মিটিয়ে দেওয়া করতে হবে রাজ্যকে। বাকি বকেয়াটাই কীভাবে দেওয়া হবে সেটা প্রাক্তন বিচারপতি আদালতে একটি কমিটি গঠন করে দিয়েছিল, অথচ রাজ্য সরকার ডিসেম্বরে সময় চেয়ে ফের সুপ্রিম কোর্টে কিন্তু গিয়েছিল। তার মধ্যেই কিন্তু ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। কারণ ব্রিগেডে কিন্তু বিজেপি সমাবেশে কিন্তু প্রচুর লোক হয়েছিল, সেটা অনেকটা কিন্তু ফ্যাক্টর তৈরি করেছিল যে ভোটের ফ্যাক্টরটা রাজ্য সরকারের ভোটে একটা বড় ফ্যাক্টর কিন্তু হতে চলেছে। তাই কিন্তু একটা বড় ঘোষণা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে। এই নিয়ে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কি হাস্যকর ব্যাপার, নির্বাচনের কমিশন ভোটের দিন ঘোষণা করার মাত্র কয়েক মিনিট আগেই কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনভোগী এবং শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মনে পড়লো রূপা 2009 এবং বকেয়া ডিএ নাকি মার্চ 2026-এর মধ্যে দেওয়া হবে। বছরের পর বছর রাজ্য সরকারি কোষগার লুট করে এবং কর্মীদের সঙ্গে প্রতারণা করেছিলেন। এটাই কি আপনাদের শেষ মুহূর্তের নির্বাচনের কৌশল? একটি পয়সা বাস্তবে দেওয়া হবে না, কোনো জবাবদিহি নেই, টাকা নেই, কাজের বাস্তবায়ন নেই, মানুষকে শেষবারের মতো বোকা বানাতে অর্থ দপ্তরে খালি বিজ্ঞপ্তি ছাড়া আর অন্য কিছুই নয়। এটাই তৃণমূল কংগ্রেসের চির নির্বাচনী নাটক। পশ্চিমবঙ্গ সব দেখছে, পশ্চিমবঙ্গবাসীরা কিন্তু সব বিষয়টা দেখছে। এবার কিন্তু রসিকতার লক্ষ্য আপনি নিজেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে তীর্য ভাষায় কিন্তু আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ মহাশয় কিন্তু জানালেন, এই জয় সরকারি কর্মচারীদের জয়। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের দিনের পর দিন বঞ্চিত করে এসেছে, অথচ ভোটের ঘোষণার ঠিক আগেই কিন্তু বকেয়া ডিএ মেটানোর ঘোষণা করলেন। আসলে গত পরশুদিন ধর্মঘট হয়েছে রাজ্য জুড়ে, তা সফলভাবে হয়েছে। তা দেখে কিন্তু মুখ্যমন্ত্রী চাপে পড়ে গিয়েছে এবং তাই এই ঘোষণা করেছে। আমাদের মনে হয় যে এই লড়াই মতো করা গেলে, ঠিকমতো করা গেলে তার সফলতা আরও আসবে, এটা কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে সমস্ত ডিএ তারা আদায় করবেন। 25% শুধু একমাত্র একটা সংখ্যা মাত্র, সম্পূর্ণ ডিএ 75% কিন্তু তারা আদায় করেই ছাড়বে। লড়াই এবং বন্ধের মাধ্যমে এবং চাপের মাধ্যমে রাজ্য সরকারের থেকে সেটা কিন্তু আদায় করা সম্ভব। ভালো কথা কিন্তু সেটা কাজ হচ্ছে না, সেটা তিনি জানিয়েছেন। এই ডিএ মামলায় আন্দোলনকারী সংস্থার সরকারি কর্মচারীদের পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, রাজ্য সরকারের রোপা 2009-এর বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছে। আমার মনে করি যে রাজ্য সরকারের কল্পতরু হওয়ার বাসনার থেকে এই সিদ্ধান্ত নেয়নি। গত 13ই মার্চে সর্বাত্মক ধর্মঘট এবং সুপ্রিম কোর্টের মুখ থুবড়ে পড়েছিল রাজ্য সরকার, তার থেকে বাঁচতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাছাড়া ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে কিন্তু রাজ্য সরকার এই সিদ্ধান্ত আসলে
রাজ্য সরকারি এবং শিক্ষাকর্মী এবং পেনশনভোগী দীর্ঘদিনের ডিএ বঞ্চনার জেরে এই আইনি লড়াই এবং রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। রাজ্য সরকারের প্রতি এই যে অনাস্থা প্রকাশ করেছে তাতে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে রাজ্য সরকারের মনের মধ্যে। ফলে প্রলেপ দিতে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু চরম ভুক্তভোগী হিসাবে আমরা মনে করি না যে আসলে বিশ্বাস নেই, যতক্ষণ না ডিএ মিটিয়ে দেওয়া হবে ততক্ষণ কিন্তু আমরা আন্দোলন জারি রাখবো। তো আশা করছি আজকে ভিডিও ভালো লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।